গ্রামীণ বাজারে এমন টাটকা ফলমূল আসলে দেখতে কার না ভালো লাগে। অনেক প্রবাসী বাইরা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে দেশের বাইরে রয়েছেন। নিজ এলাকায় কিংবা নিজ এলাকার যে সকল হাট বাজার রয়েছে ওই সকল হাট বাজারে এমন টাটকা ফলমূল অনেকেই কিন্তু দীর্ঘদিন যাবৎ মিস করছেন। যাই হোক, যদিও আপনাদেরকে খাওয়াতে পারবো না, আপনাদেরকে দেখিয়ে কিছুটা আসলে তৃপ্তি মেটানোর চেষ্টা করি নিজ এলাকার এই যে গ্রামীণ জীবনের নিজের এলাকার হাট বাজারে যে সকল দৃশ্য, স্মৃতি এবং ফলমূল যে সকল রয়েছে, এ সকল মিলে সবকিছু মিলে আসলে আমাদের প্রত্যেকের জীবনে অনেক স্মৃতি রয়েছে। এবং যে সকল এলাকার বাজার হাট বাজারে দেখে দেখে আমরা ছোট থেকে উপনীত বয়সে এসে পৌঁছেছি এবং আজ দীর্ঘদিন যাবৎ আমরা অনেকেই দেশের বাইরে রয়েছি। তো মূলত আপনাদেরকে আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে স্মৃতিটি বা যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের কালীগঞ্জ বাজারে একেবারেই টাটকা ফলমূলের পসরা সাজিয়ে বসে রয়েছেন একজন বিক্রেতা, আর তার নাম হচ্ছে হাসান। যাই হোক, আপনারা তো জানেন আমাদের এই পেজ থেকে আমরা কাউকে প্রমোট করি না, কিন্তু আজকের এই দৃশ্যটি থেকে আসলে সত্যি আমার কাছে খুবই ভালো লাগলো। গ্রামীণ হাট বাজারে এরকম টাটকা ফলমূল অনেক প্রবাসী ভাইরা এই দৃশ্যগুলো দেখেই আসলে তারা অনেকটা শান্তি পাবে, তৃপ্তি পাবে আমি মনে করছি। তো যাই হোক, আপনারা জানেন তো, এই যে বলে ফেললাম যে আমরা কাউকে প্রমোট করি না। যে সকল গ্রামের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে আমাদের এই যে গ্রামীণ জনজীবনের যে মূল অবকাঠামো আমরা আমাদের এই পেজের প্রত্যেকটি ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। অনেক ভাইরা রয়েছেন যারা দেশের বিভিন্ন প্রান্তে কিংবা দেশ বিদেশে দীর্ঘদিন যাবত রয়েছেন। আসলে আপনাদের মূলত সাড়া পেয়ে আমাদের এগিয়ে চলা। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে ছোট্ট একটি কমেন্ট করে অনুপ্রেরণা যোগাবেন সামনের দিকে এগোনোর জন্য। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য। আর এই যে হাসানের চোখে মুখে আনন্দের বন্যা, অনেক খুশি সে। কালীগঞ্জ বাজারে ফিজা এবং বনফুলের সামনে বসেই সে গ্রামের এই টাটকা ফলমূল সে বিক্রি করে, আর এ থেকেই তার কিন্তু আসলে এই উপার্জন দিয়েই তার পরিবারের চলা, একমাত্র চলা। তো সে আসলে শারীরিকভাবে ততটা স্বাস্থ্য সবল নয়, একজন সহজ সরল মানুষ। আর এই যে ফিজা এবং মধুফুলের সম্মুখে বসেই সে প্রতিনিয়ত এভাবে টাটকা ফলমূল, শাকসবজি এগুলোই বিক্রি করে তার জীবন জীবিকা সকল কিছুই সে চালায়, আসলে এই কথাই হচ্ছে মূল। তো যাই হোক, তার এই দৃশ্যগুলো দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। আজকের এই ভিডিওতে গ্রামীণ বাজারের এই দৃশ্যগুলা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম এবং যখনই ক্যামেরা দিয়ে ছবি কিংবা ভিডিও করলাম তখন আসলে সে অনেক আনন্দিত হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, জানিয়ে দিবেন।